মমতা পুলিশ এই শব্দটা সম্পর্কে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শব্দটা বারবার প্রয়োগ করেন। কেন করেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে তিনি পুলিশ মন্ত্রীও, এবং তার নির্দেশে তাকে ঠিকঠাক রাখার জন্য, তার সমস্ত দাবি দাওয়া পূরণ করার জন্য, তার বাড়িতে বাজার করে দেওয়ার জন্য কিছু পুলিশ রয়েছেন। তাদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পদে বসিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা যেতে পারে স্বজন পোষণের মাধ্যমে তারা এই মুহূর্তে পুলিশ কর্তাদের একদম শীর্ষে অবস্থান করছেন। সততার সঙ্গে যারা লড়াই করেছেন, যারা পুলিশের কাজ করেছেন, তারা স্বীকৃতি পাননি, পেয়েছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিতে অভ্যস্ত। কোট আনকোট এই শব্দগুলো ব্যবহার করছি কারণ এইগুলোই বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং এই সমস্ত পুলিশ কর্মীদেরই কার্যত বলা হয়ে থাকে মমতা পুলিশ। যেরকম শাসক দলের পক্ষে হয়ে খবর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট মিডিয়াকে গদি মিডিয়া বলা হয়, ঠিক একইভাবে আপনারা যদি দেখেন শাসক দলের যিনি প্রধান, তার হয়ে সবসময় কার্যত জব করতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দ লাগাতার প্রয়োগ করতে থাকা এমন পুলিশ কর্মীরা, মানে কোট আনকোট অনেকে তাদেরকে চটি চাটাও বলে থাকেন, এই শব্দটাও প্রয়োগ করছে কারণ এটাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। ফলে সবটা মিলিয়ে এখান থেকেই এই মমতা পুলিশ শব্দটা বা চটিচাটা পুলিশ শব্দটা ব্যবহার হয়ে থাকে। কেন এত কথা বলছি তার অন্যতম কারণ, আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়াতে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কলকাতা পুলিশের যেই অ্যাসোসিয়েশন রয়েছে, সেইখানে অদ্ভুতভাবে আমরা চাক্ষুষ করতে পারছি সেখানকার পুলিশ কর্মীরা এসআইআর এর কাজে যুক্ত হচ্ছেন। হ্যাঁ, বিএলএ 2 হিসাবেও কাজ করছেন এমন পুলিশ রয়েছেন। কলকাতার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ভবানীপুর এলাকাতে এই ঘটনাটা চাক্ষুষ করা যাচ্ছে। বেশ কয়েকজন পুলিশ অফিসারের কাছে খবর গিয়েছে যে বিষয়টা সাংবাদিকরা জানেন, তারপর থেকে তারা তৎপর হয়ে গিয়েছেন। তবে শেক্সপিয়ার সরণি থানাতে মিটিং হয়, ক্যামাক স্ট্রিটের কথাতে মিটিং হয়, এইগুলো চলছে। এবং যখন এই রেস অব্যাহত, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করলেন এবং 3 জন পুলিশ কর্মীকে চিহ্নিত করলেন যারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবে। তাদের তরফে এটাই বক্তব্য। শুভেন্দু অধিকারী এই যে রেকর্ডটা সেটা ফাঁস করলেন, সেই রেকর্ডটা আপনাদের সামনে তুলে ধরবে এবং তারপর পুলিশের নিরপেক্ষতা নিয়ে কিছু কথা বলবো। অনেকে অনেক কথা বলবে, বিয়ের নাম নিয়ে অনেক কথা চলছে, আপনারা শুনে রাখুন। আমরা পশ্চিমবঙ্গ পুলিশ 2 মাসের মাইনে পাই। সেন্ট্রাল হারে দিয়ে আমারও দাবি আছে, আপনারও দাবি আছে, প্রত্যেকেরও দাবি আছে, কিন্তু পাশাপাশি তোমরা নেবে এফিডেভিট দিয়ে বলো আজ সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেবো। সে মাইনে পেলো, তাদের কিছু অংশ কি একটা জায়গায় বসে আন্দোলন করছে, আসল সত্য তথ্য বলছে না। রাজ্য সরকার কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি, সেই অভিভাবিকা আন্ডারে ছাতার তলায় আমরা আছি। দিন এসছে, আগামী দিন আসছে, আমাদের ঋণ শোধ করার দিন। সকলে একসাথে হন, এক ছাতার তলায় থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অভিভাবিকা, আগামী ভারতের কান্ডারি, সেই দপ্তরের কোনো অসুবিধা থাকবে বলে আমি মনে করি না। সুতরাং আগামী দিনে তার আশীর্বাদে সমস্ত কিছু পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের আশীর্বাদ করছেন তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভারতবর্ষে অনেক ধর্মের নামে উনি নারী, উনি পারেন, আর আমরা পারি। ওর ইচ্ছা, তার ভাবনা, বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজ না, পুলিশকে যে মানুষের শ্রদ্ধা, যে সমস্ত কুচক্রী সংবাদ ধরনের প্রচার করে
তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা যে আমরা কিছুদিনের মধ্যে প্রচুর মত পাই। আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাদে ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। এই ভবনের স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তারা দেবেন নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁথি দিয়ে সে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। আচ্ছা, বাড়িতে এলেন না? লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। লড়াই যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। সেদিন আমাদের লড়াই কিন্তু এই যে মালটার যে বিজিতেশ্বর রাউত, একে বিআইডি করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর করে। আর প্রথম যেটাকে দেখলেন একটা ডাকাত, যেটাকে এনআরআই সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করেছে, মমতার বাড়িতে বাজার করে, সাব ইন্সপেক্টর থেকে এসিপি করেছে। ওর নাম শান্তনু সিনহা বিশ্বাস। মমতার বাড়িতে সকালবেলা মাছটা, আলুটা, মূলাটা বাজার করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা তৃণমূল বলছে। আপনারা দেখলেন 3 পুলিশ আধিকারিক। কি নাম আমি আরেকবার বলবো। শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউত এবং রুহুল আমিন আলী শাহ। এই 3 জন অফিসার তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা হয়, তৃণমূল কংগ্রেসের কার্যত পুলিশ হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ হিসাবে, মমতা পুলিশ হিসাবে তাদের যেই বক্তব্য, ভূমিকা, সেটা আমরা চাক্ষুষ করলাম। ওয়েলফেয়ারের একটি অনুষ্ঠানে তারা 3 জন বক্তব্য রেখেছেন এবং 3 জনের মুখে মমতা স্তুতি। আমরা কি জানি, পুলিশ নিরপেক্ষ হবে, পুলিশ সাদাকে সাদা, কালোকে কালো বলবে, পুলিশ আইন রক্ষক। কিন্তু এখানে পুলিশ একজনেরই রক্ষক হিসাবে ভূমিকা পালন করছেন, যার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আরো অনেক মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এইবার আমরা আরেকটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। আমরা যেটা এখন খবর পাচ্ছি যে কলকাতা পুলিশে ইউনিফর্ম পরে না পরে ডিউটি করেন এমন পুলিশ অফিসারের সংখ্যা 324 জন, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের যারা ইউনিফর্ম পরে ডিউটি করেন না সেই সংখ্যাটা হচ্ছে 591 জন। এই মুহূর্তে দাঁড়িয়ে 915 জন, আবারও বলছি 915 জন পুলিশ কর্মী তারা ড্রেস পরে, তারা ইউনিফর্ম পরে তারা তাদের ডিউটি করেন না। আমি এর আগে আপনাদের একটা বলেছিলাম, পোশাক না পরে ডিউটি করেন। কলকাতা পুলিশের 324 জন, পশ্চিমবঙ্গ পুলিশের 591 জন, মোট 915 জন। এর মধ্যে কলকাতা পুলিশের ডিউটি করে না 350 জন। এই সংখ্যাটা এদের একটা তালিকা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করছি। যেমন ধরুন, আমাদের কলকাতা, এখানে এদের ইউনিট আছে। এই পুরো তালিকাটা অনেক লম্বা। আপনি যদি দেখেন, রিটায়ারমেন্ট ইউনিট ওটা ছেড়ে দেন, ফার্স্ট বিএন কেপি ইউনিট কমিটি চেয়ারম্যান হচ্ছেন ডিসি শ্রী অমিত বার্মা আইপিএস, বাই ভার্চ অফিস পোস্ট। উনি ডেজিগনেশন অনুযায়ী, যেহেতু ওটা সরকারি কমিটি, দলের কমিটি নয়। এবারে কনভেনার এএসআই অর্ণব ঘোষ, জয়েন্ট কনভেনার অমিত পাল, জয়েন্ট কনভেনার মিলন কান্তি পাঁজা, সিসি মেম্বার মোহাম্মদ আব্দুল হাদি সিপাই, সিসি মেম্বার রঞ্জন বিশ্বাস, সিসি মেম্বার অভিজিৎ মন্ডল, সিসি মেম্বার মোহাম্মদ কামরুজ্জামান শেখ। এইরকম কলকাতা পুলিশে এবং রাজ্য পুলিশ মিলিয়ে 850, আপনার মোট 915 জন এরা আছে যারা ইউনিফর্ম পরে না। খুব অদ্ভুত লাগে। এবং এর পাশাপাশি আপনারা জানেন গতকাল থেকে কিভাবে ইলেকশন কমিশনের একদম বাইরে
তৃণমূল কংগ্রেসের আশ্রিত মইদুল সহ একাধিক নেতৃত্বরা বিএলও সেজে, আবার অনেক সময় 2-4 জন তৃণমূল ঘনিষ্ঠ বিএলওদের সঙ্গে নিয়ে ইলেকশন কমিশনের বাইরে বসে আছেন। একদম কমিশন, বামনলরি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের 2তলায় এবং 3তলায় কমিশনের অফিস রয়েছে। একদম 3তলায় যেখানে সিও দপ্তর, যেখানে সিও বসেন, সেই গেটের মুখে তারা বসে রয়েছেন। তারা নাকি সিওর সঙ্গে দেখা করবেন। ইলেকশন কমিশনের বাইরে একটি মঞ্চ তৈরি করছেন তারা, এবং তৃণমূল কংগ্রেসের লোকজন তারা ভরে গিয়েছেন সেখানে। এবং কি জানেন, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যে রেকর্ড রুম থেকে রেকর্ড লোপাট হতে পারে। ঠিক যেরকম আরজি করে হয়েছিল, ঠিক একইভাবে আরজি করের কায়দায় এখানেও হতে পারে। এখানেও হতে পারে ইলেকশন কমিশনের অভ্যন্তরে রেকর্ড সাফ হয়ে যেতে পারে। তাতে করে সমস্যা তৈরি হবে। অনেক রেকর্ড হারিয়ে গেলে কি হতে পারে সেটা আপনারা ভালো করে বুঝতেই পারছেন। এসআইআর প্রক্রিয়া পুরো জলাঞ্জলি, কারণ রাজ্যের শাসক দল তারা বুঝতে পেরেছেন 30% ভোট ব্যাংকে প্রভাব পড়তে চলেছে, মৃত ভোটারের প্রভাব পড়তে চলেছে, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারের প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ এত প্রভাব পড়তে চলেছে যার জেরে সমস্যা তৈরি হতে পারে, তারা হেরেও যেতে পারেন। ফলে এই শান্তনু সিনহা বিশ্বাস, বিজিতেশ্বর রাউত বা রুহুল আমিন আলী শাহ, এই সমস্ত পুলিশ অফিসারদের যেই ধারণা, যেই ভাবনা, যেই পরিকল্পনা যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে, সে বিষয়টা জলের তলায় চলে যেতে পারে। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবো আমরা, এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার, এটার জন্যই তো বলেছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ এন্ড কমিটমেন্ট। আর এই পুলিশ অফিসাররা যদি ইলেকশনের সময় কাজ করেন, তাহলে বুঝতে পারছেন পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। আপনারা জানেন সেন্ট্রাল ফোর্স আসে, সেন্ট্রাল ফোর্স এলে সেন্ট্রাল ফোর্সের যে দায়িত্ব, সেই দায়িত্ব পুলিশকে নিতে হয়। কিসের দায়িত্ব? রুট মার্চের, কনফিডেন্স বিল্ডিং সহ ইত্যাদি বিষয়। কারণ সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন তারা বাইরে থেকে আসেন, তারা জানেনই না যে কোন জায়গায় কি কি আছে না আছে, কোন জায়গা দিয়ে কোন গলি দিয়ে বেরোনো যায়। সেটা পুলিশ রাস্তা চেনায়, যেটাকে বলা হয় রুট মার্চ। কিন্তু পুলিশ, আপনি একটা জিনিস ভেবে দেখেন, 1 কিলোমিটার রাস্তাকে 10 কিলোমিটার করে দেওয়ার ক্ষমতা রাখে। ঘুরিয়ে ঘুরিয়ে সেন্ট্রাল ফোর্সকে 1 কিলোমিটার দূরে যেই বুথ রয়েছে সেই বুথটাকে 10 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাবে, ততক্ষণে ছাপ্পা শেষ সব শেষ। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সেন্ট্রাল ফোর্সকে অনেকটা সক্রিয় হতে হবে, কমিশনকে সক্রিয় হতে হবে, এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের যারা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওঠেন এবং বসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত্য হিসাবে কাজ করেন, তাদেরকে সরাতে হবে। নাহলে নির্বাচন প্রক্রিয়া কখনো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভবই নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা দেখুন, আপনারা ভাবুন যে এই পুলিশ কর্মীরা যদি নির্বাচনের দায়িত্বে থাকেন, তাহলে তারা কি নিরপেক্ষভাবে কাজ করবেন? তারা কি চাইবেন যে সাধারণ মানুষ ভোট দিন? এই যে আজকে ইলেকশন কমিশনের বাইরে যে ঘটনা ঘটছে বা ভেতরে যে চলে গিয়েছে মইদুলরা, যারা তৃণমূল কংগ্রেসের একদম সক্রিয় সদস্য, মইদুল বিখ্যাত করছো কেন? টিএমসি জয়েন করলো তো করোনা কেন দিয়ে প্যারা টিচারদেরকে রাস্তায় নামিয়ে তাদের কাছে চাঁদা ফাঁদা তুলে, ওই একটা ঘরে ছিল পুলিশ এসেছে বাঁচান আমাকে বাঁচান বলছিল না, আপনারা টিভিতে লাইভ করছিলেন। বেলেঘাটা পুলিশ কি করছে? সিপি, কলকাতা পুলিশের সিপি, ডিসি যিনি রয়েছেন ইন্দিরা দেবী, কি করছেন? কালকে বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভেতরে একটাও পুলিশ আমরা দেখলাম না। কমিশনের ভেতরে একটা পুলিশও আমরা দেখিনি, বাইরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কমিশনের ভেতরে মইদুল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা 2-3 জন বিএলওকে সঙ্গে নিয়ে কমিশনারের ঘরের বাইরে ধর্ণা দিয়ে আছেন। রেকর্ড লুট হয়ে যেতে পারে, কিন্তু পুলিশ নীরব, ভেতরে ঢুকে তাদেরকে সরানোর কোনো নামগন্ধই নিচ্ছে না। কি অদ্ভুত লাগে! ইলেকশন কমিশনের এখানে ক্ষমতাকে খর্ব করে দেওয়া হচ্ছে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করি? ইলেকশন কমিশন একটা সাংবিধানিক একটা জায়গা, একটা বাড়ি, একটা কাজের জায়গা, সেখানে দাঁড়িয়ে আজকে এই পরিস্থিতি। আমরা যেটা জানতে পারছি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর থেকে সামগ্রিকভাবে গোটা ঘটনাগুলো নিয়ে
জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন সদনে অভিযোগ পাঠানো হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কারা কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে কমিশন কিন্তু চিহ্নিত করছে। কোন কোন বিএলওরা এই ঘটনা ঘটাচ্ছে, সংশ্লিষ্ট বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। সবাই তো আর বিএলও নন, সবাই মিথ্যে কথা বলে ওখানে রয়েছেন, সঙ্গে আছি, পাশে আছি, দাদার সাথে আছি এরম বলে গিয়েছেন। 2-4 জন বিএলও ছাড়া কেউ নেই এবং সংশ্লিষ্ট বিএলওদের চিহ্নিত করছে কমিশন। কিন্তু যদি রেকর্ড রুম থেকে এসআইআর সংক্রান্ত রেকর্ড যদি গায়েব হয়ে যায় তাহলে সমস্যা দানা বাঁধবে, ভয়ঙ্কর সমস্যা। আমি এতগুলো বিষয় উত্থাপন করলাম, একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছে, ঠিক একই সঙ্গে কমিশনে গতকালকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে করে হুমকি দিয়েছেন অফিসারদের, সেই রেকর্ডও নাকি শুভেন্দু অধিকারীর কাছে আছে। শুভেন্দু অধিকারী সেই তথ্য উত্থাপন করলেন পরপর প্রেস কনফারেন্সে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি কি বললেন একবার এক ঝলকে শুনে নেব। কালকে কিভাবে ফোন করে করে এখানকার নির্বাচন আধিকারিকদেরকে নিজে ধমকেছেন তার তথ্য ডকুমেন্ট আমার কাছে আছে। নবান্ন থেকে বসে আপনি কাকে কাকে কিভাবে ফোন করে করে কিভাবে ধমকেছেন সমস্ত তথ্য আমার কাছে আছে এবং আপনাদেরকে এই উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে এই ছবি, ভিডিও এবং আইপিএস সৌম্যদীপ একে এর আগে হাইকোর্ট থেকে স্ট্রিকচার দিয়েছে যে আপনি আইপিএস এর যে হ্যান্ডবুক রয়েছে রুল 6 ভায়োলেশন করেছেন। বায়াসড অফিসার আইপিএস, এই ছেলেটা তার ক্যারিয়ার নষ্ট করলো। এর আসানসোলে বাড়ি, নিজের যোগ্যতায় আইপিএস হয়েছিল। সৌম্যদীপ দেখুন বসে আছে বেচারা, বুঝতে পারছে যে পরিণতি খুব খারাপ। এমসিসি যেদিন চালু হবে সেদিন থেকে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন মেম্বারকে কোন পদাধিকারীকে নির্বাচন সংক্রান্ত কোন কাজে এমসিসি পর্যন্ত থাকবে না। এবং গত লোকসভা ভোটে আপনারা পুলিশ সদস্যদের ভোট দিতে দেননি, পোস্টাল ব্যালট ইস্যু করেননি। আমার কাছে 30টা মোবাইল ফোনের স্ক্রিনশট রয়েছে, যেখানে মোবাইল ফোনের স্ক্রিনশট তুলে পাঠাতে হয়েছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ঘাসের উপর জোড়া ফুলে টিক মেরে, এবং নাম দেওয়া হয়েছিল এই পুরো পুলিশের ভোট লুটটাকে টেম্পারেচার কোড নেমে লুট করা হয়েছে ভোট। পুলিশ কনস্টেবলদের 80% পুলিশ সদস্যা এই সরকারের পতন চায়, কিন্তু জোর করে এই লোকগুলো, কেউ কনস্টেবল থেকে ইন্সপেক্টর হয়েছে, এই বিজিতেশ্বর প্রচুর জায়গা কিনেছে, মেয়ের চাকরি নিয়েছে। আমাদের যা সব তথ্য আছে, পরিণতি খুব খারাপ। কাঁথির উপর দিয়ে গেছেন, বিরাট কিছু করে দিয়েছেন। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য, আপনারা দেখলেন সমস্ত ফুটেজগুলো, যে ফুটেজগুলো মধ্যরাতে গিয়ে গতকালকে আমি করে এসেছি, দেখেছি, চাক্ষুষ করেছি, বুঝেছি, অনুভব করেছি, সবটাই আপনারা দেখেছেন। ডাবল উইন্ডো করে আপনাদের দেখালাম, তাদের স্লোগান, তাদের সমস্ত কিছু আপনারা দেখেছেন। এই ভিডিওটির আগে যে ভিডিওটি পোস্ট করেছি সেখানেও আপনারা এই দৃশ্যগুলো চাক্ষুষ করতে পারবেন, কমিশনের ভেতরে এবং বাইরের করুণ দশা। আপনারা এবার ভাবুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন, এই পুলিশ কর্মীরা কতটা নিরপেক্ষ। মমতা পুলিশ এই শব্দটা যুক্তিযুক্ত কিনা আপনারা ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন। পাশাপাশি আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।